আর্জেন্টিনা অ্যাকচুয়ালি স্পেনকে কোথায় আঘাত করতে পারে সেটা পর্তুগালের একটা প্লে দিয়ে এক্সপ্লেন করতে পারি খুব সুন্দরভাবে। এখানে একটা সুইচ অফ প্লে হয়েছে, এদিক থেকে ওই উইংয়ে সুইচ অফ প্লে হয়েছে, রোনালদো তখনও বক্সে। এখন এখানে বলটা রিসিভ করেছে কনসিসাও। এই প্লেয়ারটা হবে অ্যাকচুয়ালি লায়নেল মেসি। এখানে কনসিসাও রিসিভ করেছে, তার ডেলিভারিটা আমরা একটু যদি দেখি, সে মেসি যে এই জোনটাতে আসলে ডেলিভার করে সেটা হচ্ছে সেকেন্ড জোন আর ফার্স্ট জোন। পর্তুগালের মিস্টেক হচ্ছে সেকেন্ড বার তো কাভার করেছে, কিন্তু ফার্স্ট মানে এইটা আর্জেন্টিনায় ম্যাকালিস্টার আসলে এখানে চার্জ করে, এটাতে কিন্তু পর্তুগালের কোনো প্লেয়ার কমিট করে নাই। লুক অ্যাট ওই যে ব্রুনো ফার্নান্দেজ বা অনেক দূরে, সে আসলে মানে তারা আসলে গোলে পিছানো এবং খেলায় নাই, আর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড খেলা বাকি আছে আসলে। আমার প্রযোজকের প্রশ্ন হচ্ছে শেষমেশ খেলাটা কি 90 মিনিটে শেষ হবে নাকি? আচ্ছা, সেটাতে আমরা একটু পরে যেতে পারি, খেলাটা যদি একটু অ্যানালাইজ করতে পারি ভালো। এখান থেকে যে ক্রসটা আসছে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা শতভাগ গোল, এবং আমরা এই ধরনের গোল না হলে অন্তত 4-5টা দেখা শেষ। তো আমি স্পেন এবং পর্তুগালের খেলা দিয়েই আসলে বোঝানোর চেষ্টা করেছি যে স্পেন আর্জেন্টিনাকে কোথায় আঘাত করতে পারে, আবার আর্জেন্টিনা কোন সিচুয়েশনের বল এবং কোন সিচুয়েশনের প্লে দিয়ে আঘাত করতে পারে, এবং স্পেনের পোস্টে এরিয়াল বলে আসলে থ্রেড ক্রিয়েট করা সম্ভব। আর্জেন্টিনার স্ট্র্যাটেজিতে ফেরার আগে আর্জেন্টিনার ডিফেন্সিভ উইকনেস যেটা আসলে পর্তুগাল যেভাবে গোল খেয়েছে, সিমিলারে আর্জেন্টিনা সুইসদের কাছে একটা গোল খেয়েছিল, এবং সেটাও ডিফেন্সিভ এরর থেকে। তো স্পেন সেই সুযোগটা যদি পর্তুগালের বিরুদ্ধে কাজে লাগাতে পারে, তাহলে সিমিলার স্টাডিতে আর্জেন্টিনার বিরুদ্ধেও কাজে লাগাতে পারে। উইং প্লেতে এখানে আসলে লামিন ইয়ামাল আসবে। এই উইং প্লেটা যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখুন এই উইঙ্গার বলটা পাস করার পরেই সেই ইনসাইড রান নিয়েছে, যেই রানটা লামিন ইয়ামাল অনেকবার নেবে। এখানে প্যারাদেস ছিল পাহারায়, কিন্তু সে কমিট করেছে সামনে, অথচ ওই প্লেয়ারের গার্ড ছিল ডিপল। তাহলে প্যারাদেস একটা মিস্টেক করেছে, আমি হাইলাইট করেছি, কারণ প্যারাদেস এর রানটা ট্র্যাক করার কথা ছিল, উইঙ্গারের রানটা ট্র্যাক করার কথা ছিল। উইঙ্গারের রানটা ট্র্যাক না করে সে বলের ওখানে ছিল, বলের ওখানে অলরেডি গার্ডেড ছিল ডিপল। সেক্ষেত্রে উইঙ্গারের রানটা ট্র্যাকড হয়নি, উইঙ্গার ইনসাইডের ভেতরে চলে এসেছে। তারপরে সিমিলার স্টাডিতে আসলে মিকেল মেরিনো গোলটা দিয়েছে। এবার আর্জেন্টিনার আসলে স্ট্র্যাটেজিক ব্যাপারটাতে যেটাতে আসি, আর্জেন্টিনা স্পেনকে সবচেয়ে বেশি যেখানে হিট করবে সেটা হলো সেট পিসে আর্জেন্টিনার একটা দুর্দান্ত স্টাডি হলো তারা নিয়ার পোস্ট এবং ফার পোস্ট দুইটা পোস্টই অ্যাটাক করে। এই সিচুয়েশনটাতে দেখেন মেসির ডেলিভারি থেকে অ্যালেক্সিস ম্যাকালিস্টার আসলে মাথা ছোঁয়াইছে, এবং যেটা অন টার্গেট হয়ে যাওয়াতে গোল হয়েছে। বাট এটা যদি অন টার্গেট না হইতো, জাস্ট আলভারেজকে ফলো করুন, এটা যদি অন টার্গেট না হইতো তাহলে একটা হেডারে আমরা ওই সিনটাতে যাই। এক্স্যাক্টলি এখান থেকে অ্যাকচুয়ালি আলভারেজ রিলিজ হতে পারতো। তার মানে আর্জেন্টিনা দুইটা অপশন রেখেই সেট পিসগুলো করে। স্পেন এখানে ওভারলোড দিবে এতে কোনো সন্দেহ নাই, বাট মেসির ডেলিভারি টিমমেটরা খুঁজে নেওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনা এখানে মাস্টারি করেছে। সো ক্রিস্টিয়ান রোমেরো, আলভারেজ এই ম্যাচটাতে অনেক ক্রুশাল, বিশেষ করে আর্জেন্টিনার এরিয়াল এবং সেট পিস ডেলিভারিগুলো, যেখানে স্পেনকে অ্যাকচুয়ালি আঘাত করা পসিবল। এবং স্পেনের ক্রসের দুর্বলতাগুলো কিন্তু এর আগে পর্তুগাল ম্যাচের আমরা লাস্ট মোমেন্টে যেটা আমরা দেখেছি যে স্পেন ক্রস ডিফেন্ডিংয়ে দুর্বল। আরেকটা ব্যাপার এর পরে আসলে আরেকটা গোল আছে আর্জেন্টিনার। এইটা হচ্ছে ধরেন আর্জেন্টিনার একটা সিমিলার সিচুয়েশন, যেখানে ম্যানুয়েলা লোপেজ থেকে আলভারেজ বলটা নিয়েছে সুইসদের সাথে। স্পেন একটা সময় এভাবে ডিফেন্ড করতে হতে পারে, কারণ আর্জেন্টিনার ওই খেলাটা তো আসলে উঠে। তো এই খেলাটা যখন উঠবে, মেসি কিন্তু সেন্ট্রালি আনমার্কড, আলভারেজ যদি শুট না নিত তাহলে মেসিকে দিত, এবং মেসির জন্য বক্সে ঢুকার মতো এনাফ স্পেস আসে আসলে। ঢুকার পরে ওই পাশে নিকো গঞ্জালেস, এই পাশে আবার ম্যানুয়েলা লোপেজ, আরও দুজন ফরওয়ার্ডকে আসলে রিলিজ করার মতো চান্স ছিল। কিন্তু এখানে আলভারেজ আসলে একটা মিরাকেল করছে, সে ফ্রিকিক পজিশন পেয়ে ফ্রিকিকটাই নিয়ে নিছে। সো আর্জেন্টিনা এরকম সারপ্রাইজ দিতে পারে। আর আর্জেন্টিনার আরেকটা বড় বিষয় হচ্ছে তারা এই ম্যাচটায় টিকি টাকা কিলার হিসেবে খেলতে হবে। টিকি টাকার কিলার স্ট্র্যাটেজির মানে প্লেয়ার হলো অ্যাকচুয়ালি এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার, কিছুটা পারাদেস। টিকি টাকার যে স্ট্র্যাটেজিটা চলে সেটা হচ্ছে কুইক ট্রানজিশনাল মুভমেন্ট। ওই যে ওলমোর রানটা ট্র্যাক করা যায়নি, সে ভেতরে চলে এসেছে, ইনসাইড চ্যানেল ধরে দৌড়াবে। কিন্তু টিকি টাকার কিলার হলো ফিজিক্যাল ফুটবল, ট্র্যাকিং, ম্যান টু ম্যান মার্কিং। তো এই কাজটা আসলে ম্যাকালিস্টার এবং এনজো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ওরা এই কাজটা খুব ভালো পারে। এবং বার্সেলোনা চেলসির একটা দেখায় এনজো ফার্নান্দেজ মানে ওয়াজ দ্য বেস্ট
প্লেয়ার অন দ্য পিচ। আসলে ওই দেখায় আসলে বার্সেলোনা চেলসির কাছে গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিল, যেই চেলসি একেবারেই ছন্ন ছাড়া। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার স্ট্রেংথ হলো আর্জেন্টিনার ফিজিক্যাল মিডফিল্ড, আর স্পেনের স্ট্রেংথ হলো ধৈর্য এবং প্ল্যানিং ধরে নিজেদের প্ল্যানে একেবারে শেষ পর্যন্ত খেলে যাওয়া।